হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ভূগোলে নবম অধ্যায় অর্থাৎ উত্তর আমেরিকা থেকে আজকে তোমাদের আমি বলে দেবো কি কি ভালো করে পড়তে হবে। অর্থাৎ তোমাদের নিজেদের যে স্কুলের টেক্সট বুক সেটা ভালো করে খোলো এবং দেখে নাও এখানে কি কি পড়ার মতো রয়েছে। উত্তর আমেরিকা তোমরা নিশ্চয়ই জানো একটা মহাদেশের নাম। তো এখানে তোমাদের কি কি পড়তে হবে ভালো করে দেখে নাও। অনেকে কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছিল যে এই অধ্যায় থেকে পড়িয়ে দিতে, তারা ভালো করে দেখে নাও। তোমাদের হয়তো অনেকের স্কুলে প্রথম ইউনিট টেস্টে এই উত্তর আমেরিকা মহাদেশটি রয়েছে, যাদের রয়েছে তারা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তোমাদের প্রথম পেজে দেখো কিছু ছবি রয়েছে, তার কিছু লেখা রয়েছে। দেখো প্রথম রয়েছে পৃথিবীর বিখ্যাত গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কিনা এই উত্তর আমেরিকা মহাদেশেই অবস্থিত করবে। পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এখানেই কিন্তু অবস্থিত। তা দেখো ফার্স্ট পেজে কত কিছু পাচ্ছ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ, তার নাম গ্রিনল্যান্ড, যেটা কিনা এই উত্তর আমেরিকা মহাদেশেই অবস্থিত। এগুলো কিন্তু 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। ওকে, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? সুপিরিয়র। এটাও পরীক্ষাতে আসে। এটি কোথায় অবস্থিত? এই উত্তর আমেরিকা মহাদেশেই। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর, যার নাম হচ্ছে আটলান্টা। তো এটা কোথায় অবস্থিত? এই উত্তর আমেরিকা মহাদেশেই। ঠিক আছে, তো দেখো নিচে কি রয়েছে, যেটুকু হাইলাইট করা আছে সেগুলো তোমরা প্রত্যেকেই পেন দিয়ে বইয়ে মার্ক করে রাখবে নিজেদের বইয়ে। পৃথিবীর উত্তর গোলার্ধে ত্রিভুজ আকৃতির এই মহাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ। বোঝা গেল? অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, যেটা কিনা আয়তনে ভারতের প্রায় 6 গুণ বড়। 1501 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি নামক এক পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন। আসতে পারে পরীক্ষাতে যে উত্তর আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেছেন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন। তার পরের পাতা চলে এসে দেখো রয়েছে আমেরিকা অভিযান। এখানে ডিটেলস বলা রয়েছে যে কিভাবে আমেরিকা আবিষ্কার করা হলো। ঠিক আছে, 1492 খ্রিস্টাব্দে ইতালি নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইউরোপ থেকে ভারত আসা জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকের দ্বীপপুঞ্জ উপস্থিত হয়ে ওই দ্বীপগুলোকেই ভারতের দ্বীপপুঞ্জ বলে মনে করেছেন। পরবর্তীকালে 1501 খ্রিস্টাব্দের আমেরিকা ভেসপুচি নামে আরেক পর্তুগিজ নাবিক কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডের এসে উপস্থিত হন। তিনি তখন অনুভব করেন যে এটা ভারতবর্ষ নয়, এটা একটা অজানা ভূখণ্ড। তিনি তার নিজের নাম অনুসারে এর মধ্যে নামকরণ করেন আমেরিকা মহাদেশ। বোঝা গেল? তাহলে আমেরিকা মহাদেশে কিভাবে নামকরণ হলো যদি প্রশ্নতে আসে এইভাবে গুছিয়ে লিখবে। তার ঠিক নিচে দেখো রয়েছে পানামা যোজক, পানামা খাল। দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তার নাম হচ্ছে যোজক। অর্থাৎ দুটো মহাদেশকে যখন জোড়া লাগানো হয় সেটি হচ্ছে যোজক। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে রয়েছে একটি সংকীর্ণ ভূখণ্ড যার নাম হচ্ছে পানামা যোজক। মনে রাখবে। তাহলে পানামা যোজক কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে। 1914 সালে পানামা যোজকটিকে কেটে পানামা খালপথ তৈরি করা হয়। তাহলে বোঝা গেল পানামা খালপথ কখন তৈরি করা হয়? 1914 সালে। এর ফলে কি হয়েছে? উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে নৌ যোগাযোগ অনেকটা সহজ হয়েছে। এরপর চলে তার একটু নিচে থেকে দেখো রয়েছে প্রধান নদী কি? উত্তর আমেরিকার প্রধান নদী মিসিসিপি, মিসৌরি। আর এখানকার উচ্চতম শৃঙ্গের নাম ম্যাক কিনলে, যার উচ্চতা 6190 মিটার। এটাই ইম্পর্টেন্ট তথ্য। দেশের সংখ্যা কত? 23টি। আর বিখ্যাত শহরগুলোর নাম পড়ে রাখবে। আমি যেগুলো হাইলাইট করে রাখছি পরীক্ষাতে তোমাদের এর মধ্যেই প্রশ্ন আসবে, এটুকু 100% গ্যারান্টি। তাই প্রত্যেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি শুধুমাত্র এই যেগুলো আমি হাইলাইট করেছি এগুলো ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে কমন পাবে। তারপরে পাতা দেখো রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, যেটা তোমাদের রয়েছে উত্তর আমেরিকা মহাদেশটির ছবি এখানে রয়েছে। এখানে অনেক আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের নামও রয়েছে, সেগুলো একবার ভালো করে দেখে নিও। এরপর রয়েছে উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই পড়বে ভূপ্রকৃতি ও নদ নদী। অর্থাৎ এখানকার ভূপ্রকৃতি কিরকম আর এখানকার নদ নদী কিরকম। ঠিক আছে, এগুলো এক ঝলক পড়তে আরম্ভ করবে। পড়তে পড়তে পাবে কর্ডিলেরা কি। কর্ডিলেরার ডিটেলসে পড়বে। অর্থাৎ পশ্চিমের যে পার্বত্য অঞ্চল তাকে এখানে কর্ডিলেরা বলা হচ্ছে, এবং এখানকার যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে এটি হচ্ছে এই পার্বত্য অঞ্চল তথা উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, যেটা আমরা একটু আগে পড়লাম, যেটা বলছিলাম কর্ডিলেরা কি। দেখো শব্দটির অর্থ হলো শৃঙ্খল। অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে এই কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। তাহলে কর্ডিলেরা কি 2 নম্বর যদি আসে এইভাবে গুছিয়ে লিখবে। বোঝা গেল? দেখো এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে মধ্যভাগের সমভূমি অঞ্চল, তার ঠিক পরে পাতা দেখো রয়েছে কানাডীয় বা লরেন্স উচ্চভূমি এবং পূর্ব দিকের উচ্চভূমি। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এইভাবে ভাগ করা হয়েছে। এর মধ্যেই ঠিক ওপরে দেখো রয়েছে সুপিরিয়র, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মিশিগান, হুরন, ইরিও, অন্টারিও এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদও বলা হয় করবে। ঠিক আছে, ভূমির উপর বৈচিত্র্য অনুসারে এই বিশাল সমভূমি অঞ্চল 4টি ভাগে আবার ভাগ করা হয়। এই 4টি ভাগের মধ্যে পেইরিজে যেটা সমভূমি এটা ভালো করে পড়বে। বোঝা গেল? তারপর কানাডীয় বা লরেন্স উচ্চভূমির মধ্যে বা
লরেন্সো মালভূমি অঞ্চল বলতে কি বোঝায় এটা ভালো করে পড়বে। এগুলো জাস্ট রিডিং পড়ার মধ্যে পড়ছে, শুধুমাত্র প্রশ্ন যেগুলো হয় আমি সেগুলো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বোঝা গেল? বোঝানোর মতো সেরকম কিছুই নেই। এক এক জায়গার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেরকম সেই অনুযায়ী এগুলোকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এরপর আসছি পূর্ব দিকে উচ্চভূমি। তার মধ্যে দেখা রয়েছে অ্যাপেলেশিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল হচ্ছে এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। বোঝা গেল? যার উচ্চতাটাও পড়ে রাখবে। তার ঠিক পরের পাতা দেখা রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের প্রধান প্রধান নদীসমূহের পরিচয়। এই চারটা খুব গুরুত্বপূর্ণ চার্ট। এখানে নদীর নাম, উৎস, মোহনা, উপনদীর নাম এবং বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটা সুন্দর করে দেওয়া রয়েছে। এই চারটা ভালো করে পড়বে। তার মধ্যে এখন রয়েছে উত্তর আমেরিকা প্রধান নদী মিসিসিপি, মিসৌরি, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বে। সেন্ট লরেন্স পড়বে আর কলোরাডো, এই তিনটে নদীর নাম ভালো করে পড়বে সবকটা বৈশিষ্ট্য সহ। তার ঠিক নিচে দেখা রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন বলতে কি বোঝায় এটা করবে। একটা গিরিখাত, ঠিক আছে, এর বৈশিষ্ট্য ভালো করে পড়বে। এবং তার নিচে দেখা রয়েছে মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো মিসৌরি। টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কলোরাডো নদী। এই তিনটে তথ্য পড়ে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। এরপরের পাতায় জলবায়ু। জলবায়ু বৈচিত্র্যের কারণটা কি? বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অক্ষাংশগত অবস্থানের কারণে হচ্ছে সমুদ্র স্রোত থাকার জন্য, বায়ুপ্রবাহ ও পর্বতের অবস্থান থাকার জন্য এখানকার জলবায়ুর বিভিন্ন বৈচিত্র্য দেখা যাচ্ছে। সেটা ভালো করে পড়বে, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। যদি তোমরা বই পড়ো তাহলে বলবো এই চারটা ভালো করে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্ন একটা হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু এবার আর 15 হবে না, হবে 30-এর মধ্যে। তাহলে বুঝতেই পারছো কতটা বেশি করে পড়তে হবে। এবং আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়ো, কমন পেয়ে যাবে। এর ঠিক পরে পাতা রয়েছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, অর্থাৎ কিরকম জলবায়ুতে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মাচ্ছে সেটা একটা চার্টের মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তার মধ্যে তোমরা পড়বে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, পড়বে স্বাভাবিক উদ্ভিদ এবং পড়বে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো দাগানো রয়েছে, তোমরা চেষ্টা করবে দাগানোগুলো ভালো করে দেখে নিয়ে করার। ওকে, এখানে যেগুলো দাগানো রয়েছে সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, দাগানো ছাড়াগুলো একবার করে পড়ে নিলেই হবে। ওকে, তার ঠিক পরে পাতা দেখা রয়েছে প্রেইরি তৃণভূমি। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ায় তৃণভূমির বিস্তীর্ণ তৃণক্ষেত্রে ক্লোভার, আলফালফা এই ধরনের ঘাস বা ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। অর্থাৎ যেহেতু এরকম ধরনের ঘাস হয় সেক্ষেত্রে পশুচারণ হবেই, তাই না? পশুচারণ থাকবেই। পশুজাত দ্রব্য যেমন দুগ্ধজাত বা দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে অঞ্চলে দুগ্ধশিল্প উন্নত। তাহলে বোঝা গেল এখানে দুধ জন্য বেশি পরিমাণ পাওয়া যায়। সমগ্র প্রেরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গরম বলয় নামেও পরিচিত। বোঝা গেল? এখানকার ডাকোটা রাজ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় কোন রাজ্যে? উত্তর ডাকোটা। মনে রাখবে, বসন্তকালীন গম বলয় দক্ষিণে, শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলে আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। তাহলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন অঞ্চলকে? উত্তর প্রেইরি তৃণভূমি অঞ্চলকে। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাটা ভালো করে পড়বে। এরপর চলে আসে উত্তর আমেরিকার বিভিন্ন হ্রদ অঞ্চল। এই হ্রদ অঞ্চলটা খুব ভালো করে পড়বে। তার মধ্যে দেখা রয়েছে সুপিরিয়র, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। বোঝা গেল? তাহলে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উত্তর সুপিরিয়র। তারপরে দেখা রয়েছে সেন্ট লরেন্স নদীর এই 5টি হ্রদকে যুক্ত করেছে। এই নদীর ওপর ইরি ও অন্টারিও হ্রদের মাঝে রয়েছে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। তাহলে নায়াগ্রা জলপ্রপাত কোথায় সৃষ্টি হয়েছে? ইরি ও অন্টারিও হ্রদের মাঝে। এগুলি হচ্ছে তথ্য, ইম্পর্টেন্ট তথ্য। ওকে, এরপর একদম নিচে চলে আসো। দেখা রয়েছে খনিজ সম্পদ ও শিল্প, এটা ভালো করে পড়বে। এখানে কি কি খনিজ সম্পদ ও কি কি শিল্প রয়েছে এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে ব্লু কালার যেগুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ দিয়ে ভালো করে পড়বে। কয়লা দেখো কি রয়েছে? ইলিনয়, ইন্ডিয়ানা রাজ্য। আগ্রহ কি হচ্ছে? মেসাবি, ভার্মিলিয়ান, মার্কওয়েট। খনিজ তেল কোথায় কোথায় রয়েছে? মিশিগান, ওহিও, অন্টারিও হ্রদ অঞ্চল। মানে এইসব জায়গায় এই সমস্ত খনিজ সম্পদগুলো পাওয়া যায়। তার ঠিক পরে পাতা দেখা রয়েছে শিল্পোন্নতির কারণগুলো কি কি, অর্থাৎ কি কি কারণে এখানকার শিল্পোন্নতি ঘটেছে। এই যে বক্সে বক্সে যেগুলো দেখছো এগুলো হচ্ছে কারণ। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণগুলো পয়েন্ট করে করে লিখে দিলেই 5 নম্বরের আনসার তৈরি হয়ে যাবে। তার ঠিক নিচে দেখা রয়েছে বিভিন্ন শিল্পের নাম ও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার মধ্যে স্টার ধরে যে তিনটে, এই তিনটি ভালো করে করবে। যেমন মাংস শিল্প কোথায় রয়েছে? শিকাগোতে, যাকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ময়দা শিল্প কোথায় রয়েছে? বাফেলো, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। রাবার শিল্প রয়েছে অ্যাক্রন, পৃথিবীর রাবার রাজধানী, যেটা কিনা ইন্ডিয়ানা পুলিশে রয়েছে। তো এইগুলো ভালো করে পড়বে, যেগুলো দাগানো রয়েছে অবশ্যই। আর পড়বে ইঞ্জিনিয়ারিং শিল্প, যেটা ডেট্রয়েট, যেটা কিনা বৃহৎ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা শিকাগো, টলেডো ও ক্লিভল্যান্ডে রয়েছে।
এরপরে পাতা দেখো রয়েছে কৃষিকাজ। কৃষিকাজের উন্নতির কারণে এই বক্সে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ধরে ধরে লিখবে, তাহলেই হবে। আর রয়েছে পশুপালন। পশুপালনে এখানে কিন্তু বিখ্যাত রয়েছে, তার জন্য এখানে গবাদি পশু পালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের খ্যাতির জন্য মিশিগান সুপিরিয়র হ্রদাঞ্চল সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়। করবে। মিশিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কেন প্রচুর পরিমাণে পশুপালন হচ্ছে সেটার জন্য কিন্তু এই বক্সের কারণগুলি ইম্পর্টেন্ট, এগুলো ধরে ধরে লিখবে। এর পরে পাতা রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল। উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাকৃতিতে ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করেছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বা উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে বেষ্টন করে প্রায় ভি আকৃতির কানাডার শিল্ড অঞ্চল অবস্থিত বা বিস্তৃত। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে। তাহলে কতগুলো শিল্ড অঞ্চল আছে পৃথিবীতে? 11টি। এর মধ্যে কানাডার শিল্ড অঞ্চল বৃহত্তম। শিল কথাটির অর্থ হলো শক্তপাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। এটা কিন্তু করবে। কানাডীয় শিল্ড অঞ্চল বলতে কি বোঝো? 2 নম্বর জন্য আসলে এটা ভালো করে লিখবে। এরপর চলে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানকার স্বাভাবিক উদ্ভিদ কেন? আর কানাডা প্রচুর কাষ্ঠশিল্পে উন্নত কেন? তার কারণে কিন্তু এখান থেকে রয়েছে, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, এটা ভালো করে করবে। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এটা পড়াতে তোমাদের বলে দিলাম কোন কোন জায়গাগুলো পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসতে পারে। এগুলি ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে, এক্সট্রা কোনো বই পড়ার দরকার হবে না। এখানকার বিভিন্ন খনিজ সম্পদের নাম ও উত্তোলক অঞ্চল করবে। আর কানাডীয় কানাডীয় শিল্ড অঞ্চলে শিল্পের যে উন্নতি ঘটেছে সেটা কি কি কারণে ঘটেছে সেই কারণগুলো দেখো এখানে 1, 2, 3, 4 করে ব্যাখ্যা করা রয়েছে, এটা পড়বে। যেরকম এখানকার বনভূমি পর্যাপ্ত কাঠ, বন্যপশু, লোমশ, চামড়া, খনিজ পদার্থের সহজলভ্যতা রয়েছে। কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা রয়েছে। স্থানীয় নদীগুলো থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা রয়েছে। শিল্ড অঞ্চল দক্ষিণ প্রান্তে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ রয়েছে। এই সমস্ত কারণে এখানে কিন্তু বেশ শিল্পের অর্থ সমৃদ্ধির কারণ রয়েছে। কাষ্ঠ ও কাগজ শিল্প এখানে কিন্তু সেটা তো এরা উন্নত রয়েছে। তারপর হচ্ছে পরিবহনের সুবিধা অর্থাৎ যাতায়াতের সুবিধাও কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো ফার শিল্প অর্থাৎ শিল্ড অঞ্চলে প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়। দেখো পশুপালন যেহেতু হয় তাই ফার শিল্প তো উন্নত হবেই। এবার ডান দিকে রয়েছে একটা চার্ট, বাম দিক থেকে ডান দিক মেলাতে হবে। এটা তোমরা নিজেরাই করতে পারবে। যারা এতক্ষণ ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আসলে তারা প্রত্যেকেই কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে? বাফেলো কি, শিকাগো কি, ক্যারি, ডেট্রয়েট, উইসকনসিন প্রত্যেকটা কিন্তু তোমাদের একটু আগে পড়ানো ছিল। যারা পড়েছে তারা প্রত্যেকে এটা করতে পারবে। ঠিক আছে? তো এই হলো তোমাদের উত্তর আমেরিকা মহাদেশের মোটামুটি সাজেশন জায়গা, যেগুলো আমি তোমাদের বই থেকে দেখালাম। বইয়ের যেগুলো তোমাদের আমি বললাম এবং দাগাতে বললাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে? এর বাইরে কিছু পড়ার দরকার নেই। দেখো ভূগোল হোক, ইতিহাস হোক, বাংলা হোক আর যেই বই হোক না কেন পরীক্ষাতে প্রশ্ন তোমাদের বই থেকেই তুলে ধরে। সুতরাং বইটা যদি ভালো করে খুঁটিয়ে পড়া যায় আদার্স কোনো বই পড়া দরকার পড়বে না। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো তোমাদের উত্তর আমেরিকা মহাদেশ নিয়ে এই হলো পুরো ইম্পর্টেন্ট জায়গাগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট ভিডিও তোমাদের আমি উত্তর আমেরিকা মহাদেশ সাজেশন প্রশ্ন আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো হেল্পার বই থেকে। তো যারা মনে করছো সেই প্রশ্নগুলো করতে পারো, একই ব্যাপার বই থেকে করলে বেশি ভালো হয়। এবার ওটাও আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ওকে, তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।